হ্যালো বন্ধুরা, হোয়াটসঅ্যাপের মধ্যে কিভাবে কমিউনিটি খুলবেন, এমনকি গ্রুপ আর কমিউনিটির মধ্যে পার্থক্য কি, এ টু জেড সকল বিষয় আজকের এই ভিডিওতে দেখব। তাই স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তো প্রথমেই দেখেন এখানে কমিউনিটি নামের একটা অপশন আছে। আমরা সরাসরি কমিউনিটিতে চলে যাব। যাওয়ার পরে দেখেন এখানে অনেকগুলো কমিউনিটি, এগুলো হচ্ছে সাধারণত মানুষের। তো এগুলোতে আমরা যাব না, আমরা যাব হচ্ছে ডাইরেক্টলি নিউ কমিউনিটির মধ্যে। তারপরে আমরা এখানে জাস্ট একটা ক্লিক করব। তারপরে দেখেন গেট স্টার্ট নামে একটা নিচে লেখা আছে, এখানে আমরা জাস্ট একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এখানে আমাদের দুইটা অপশন আছে, একটা হচ্ছে কমিউনিটি নেম, আরেকটা হচ্ছে আপনাদের যেই লেখাগুলো আছে, হাই এভরিওয়ান, দিস কমিউনিটি ইউর পর মেম্বার, এগুলো লেখা আছে। তো এগুলো আমরা রিমুভ করে দিব। দেখেন রিমুভ করে দেওয়ার পরে এখানে কিন্তু দেখেন আমি রিমুভ করে দিছি। এখানে আমরা কিছু জিনিস লিখতে পারবো, যেমন কি আমাদের কমিউনিটির মধ্যে যদি কিছু মেম্বারদেরকে অ্যাড করা অথবা আমাদের কোনো লিঙ্ক শেয়ার করা, ইউটিউব শেয়ার করা, এগুলো আমরা এখানে দিতে পারবো সাধারণত। তো প্রথমেই আমাদের কমিউনিটি নেমটা খুবই জরুরি। তো প্রথমেই দেখেন এখানে আমার নাম দিতে পারেন, অথবা যে প্ল্যাটফর্ম নিয়ে আপনি কমিউনিটির মধ্যে বলবেন, কোনো অফিস, এমনকি আপনাদের যদি কোনো স্কুল ফ্রেন্ড অথবা গ্রুপ প্রয়োজন হয় বেচ আকারে, তাহলে কমিউনিটি খোলা গুরুত্বপূর্ণ। কারণ কমিউনিটির মধ্যে কখনো কারো নাম্বার দেখা যায় না সাধারণত, এখানে শুধু আপনিই কিন্তু কমেন্ট করতে পারেন। তো এখানে আপনার নাম দিতে পারেন, যেমন আমি এখান থেকে আমার একটা নাম সিলেক্ট করে দিচ্ছি, আপনি আপনার জায়গা থেকে আপনাদের নাম সিলেক্ট করে দিয়ে দিবেন। দেখেন এখানে আছে কি এলএক্সপি আছে, এলএক্সপি আজিম, যেহেতু আমার নাম আজিম আমি এলএক্সপি আজিম দিলাম। তারপরে দেখেন এখানে আমার কিছু লিঙ্ক শেয়ার করে দিই, যেমন আমাদের টেলিগ্রাম লিঙ্ক, হোয়াটসঅ্যাপ লিঙ্ক, এমনকি মানে হচ্ছে আমার সাথে যে মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারবে এই সমস্ত লিঙ্ক দিচ্ছি। তারপরে দেখেন এখানে তীর চিহ্নতে একটা ক্লিক করে দিব। দেখেন আমাদের কমিউনিটিটা খোলা হয়ে গেছে। এখন আমরা কয়েকটা বেসিস আকারে কাজ করব। যেমন হচ্ছে আমাদের যদি একটা গ্রুপ থাকে, তাহলে আমাদের সকল গ্রুপের মেম্বারদেরকে আমরা কমিউনিটিতে কিভাবে জয়েন করাইব, এমনকি আমাদের কমিউনিটিতে মেম্বার কিভাবে অ্যাড করব, লিঙ্ক কিভাবে শেয়ার করব, এই বিষয়গুলো জানবো। তো দেখেন এখানেও দুইটা অপশন আছে, একটা হচ্ছে গ্রুপ, একটা গ্রুপ কিন্তু তারা অলরেডি দিয়েই থাকে, আর একটা হচ্ছে আপনাদের কমিউনিটি। তো আমরা প্রথমটাতে একটা ক্লিক করব, যেটা হচ্ছে অ্যানাউন্সমেন্ট লেখা। তো এখানে লেখা আছে ওয়েলকাম ইউর কমিউনিটি, ওয়েলকাম টু ইউর কমিউনিটি, এখানে জাস্ট একটা ক্লিক করে দিব। তারপরে দেখেন এখানে অ্যাড মেম্বার লেখা আছে, এখানে অ্যাড মেম্বার করব। তারপরে আমরা প্রথমেই ক্লিক করব হচ্ছে কি এলএক্সপিতে, হ্যাঁ, উপরে ক্লিক করব। তারপরে দেখেন এখানে কিন্তু ফুললি সেটিং কিন্তু এখানে আছে। যেমন হচ্ছে প্রথমেই দেখেন, প্রথমটা হচ্ছে নোটিফিকেশন, তারপরে হচ্ছে আপনাদের যদি পিকচার দেখতে চান, তাহলে এক ক্লিকে সকল পিকচার আপনার কমিউনিটিতে কত পিকচার আছে সব কিছু দেখতে পারবেন। তারপরে আপনি লক করতে পারেন, তারপরে হচ্ছে আপনার মেসেজ লক করতে পারেন, এখানে কিন্তু এই সমস্ত জিনিসগুলো লেখা আছে। তো প্রথমেই দেখেন এখানে দেখেন আমাদের দুইটা অপশন দেখতেছেন, একটা হচ্ছে আপনাদের যে এই যে হোয়াটসঅ্যাপের মধ্যে কমিউনিটিটা, এটার লিঙ্ক কিন্তু এখান থেকে পাবেন। আরেকটা হচ্ছে আপনাদের মেম্বারদেরকে যদি অ্যাড করতে চান, যে কোনো একজন ব্যক্তিকে, দুইজন ব্যক্তিকে, 5 জন, তাহলে এখান থেকে আপনি অ্যাড মেম্বারে ক্লিক করবেন। আর এখান থেকে লিমিটেড একটা অ্যাড মেম্বার আছে, আপনি 10 জন করতে পারবেন। আপনি চাইলেও 100 জন 200 জনকে করতে পারবেন না, তাহলে আপনার কমিউনিটিটা হারিয়ে যাবে। কারণ আপনি জোর করে ঢুকাচ্ছেন, হ্যাঁ, এখানে 1000 2000 মেম্বারকে ঢুকাতে পারবেন না। আপনি যত লিঙ্ক শেয়ার করবেন যত মেম্বার আসবে, এখানে আপনার কমিউনিটির মধ্যে কোনো সমস্যাই হবে না। আর যত মেম্বারকে আপনি ধরে অ্যাড করবেন, তাহলে আপনার কমিউনিটিটা ডিজেবল হয়ে যেতে পারে। আরেকটা বিষয় হচ্ছে অ্যাড গ্রুপ। আপনি অ্যাড গ্রুপ করতে পারবেন, আপনি সাধারণত যে সমস্ত গ্রুপের মধ্যে অ্যাডমিন আছেন। আর অ্যাড গ্রুপ আপনারা না বুঝলেও সমস্যা নাই, কারণ অ্যাড গ্রুপ সবার প্রয়োজন হয় না। তো যারা বুঝেন না, হয়তো বা অনেকেই গ্রুপ খুলে আছেন, তো আপনারা অ্যাড গ্রুপ থেকে আপনাদের গ্রুপটা এখানে যুক্ত করে নেবেন, তাহলে অ্যাড গ্রুপের কাজটা হয়ে যাবে। তারপরে দেখেন এখানে যে গ্রুপের মতন আপনার গ্রুপও সিলেক্ট করবে। এখানে একটা গ্রুপ আছে, এখানেও আপনার গ্রুপ সিলেক্ট করবে। যতটা গ্রুপ থাকবে ততটা গ্রুপকেও আপনি এখান থেকে অ্যাড করতে পারেন। আর রিমুভ করতে চাইলেও এখান থেকে অ্যাড গ্রুপে গিয়ে ক্রসে ক্লিক করলেই আপনাদের এটা রিমুভ হয়ে যাবে। তারপরে দেখেন আমরা এখান থেকে প্রোফাইল চেঞ্জ করব। প্রোফাইল উপরে দেখেন এখানে একটা ডেসক্রিপশন কিন্তু আগের মতনই চলে আসছে। এখন আমরা এখান থেকে ক্যামেরাতে একটা ক্লিক করব। তারপর এখান থেকে আমরা গ্যালারি সিলেক্ট করব, ক্যামেরা আছে ক্যামেরা সিলেক্ট করব, ইমোজি চাইলে ইমোজি, সার্চ চাইলে সার্চ দিতে পারেন। তো আমরা গ্যালারি থেকে নিয়ে নিই।
বাইকারের একটা পিকচার নিয়ে নিলাম, টিক চিহ্ন দিয়ে দিই। ওকে, আমাদের কিন্তু কমিউনিটিটা হয়ে গেছে। এখন আমরা কমিউনিটি সেটআপের মধ্যে যাই। যদি দেখেন এখানে আমার কমিউনিটি ওনার আছে, এখান থেকে আমি বের হয়ে যেতে পারলে বের হয়ে যেতে পারবো, তারপর রিপোর্ট দিতে চাইলে রিপোর্ট দিতে পারবো, ডিলিট করতে চাইলে ডিলিট করতে পারবো। এমনকি আরও কিছু ইনফরমেশন আছে যেগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ। দেখেন এখানে হচ্ছে কি আপনাদের গ্রুপের একটা অপশন দেখতেছেন, এখান থেকে আপনি যত গ্রুপ অ্যাড দিতে চান অ্যাড দিতে পারবেন। হচ্ছে যে দেখেন অ্যাড, এই যে দেখেন নিউ গ্রুপ খুলতে চাইলে খুলতে পারবেন, এমনকি নতুন যদি গ্রুপ আনতে চান তাহলে আনতে পারবেন। এই জিনিসটা আগেও বলা হয়েছে। তারপরে দেখেন এখানে ইনফোতে যদি যাই, এখান থেকে ইনফো আগের মতন আবার এডিট করতে পারেন। তারপরে হচ্ছে এখান থেকে অ্যাড মেম্বারদেরকে অ্যাড দিতে পারেন। তারপরে এই যে দেখেন আপনাদেরকে প্রথমে বলছিলাম যে গ্রুপ আর কমিউনিটির মধ্যে পার্থক্যটা। তো এখানে যদি আমরা এলএক্সপি একটা গ্রুপে যাই, এখানে কিন্তু আমরা আমাদের চাইলেই মেম্বারদেরকে দেখতে পারবো, সকল মেম্বারদেরকে দেখছেন। আর কমিউনিটির মধ্যে আমি যত কমিউনিটির মধ্যে যাই না কেন, 20/20 এটাতে যাই যদি, তাহলে এটাতে কোনো মেম্বারদেরকে দেখতে পারবো না। কারণ অনেক সময় কি করে স্ক্যামাররা কি করে, নতুন নতুন মেম্বারদেরকে তারা ফলোবন দেখায়, নাম্বারকে সেভ করে তাদের গ্রুপে নিয়ে যায়। তো এই সমস্ত বিষয়ে কিন্তু আপনারা কেয়ারফুলি থাকবেন। দেখেন এখানে শুধু আমার অ্যাকাউন্টেই দেখাচ্ছে, অন্য কোনো অ্যাকাউন্ট কিন্তু দেখাচ্ছে না। দেখেন প্রিন্স ভাইয়ের সব অ্যাকাউন্ট দেখাচ্ছে। তো এভাবেই কিন্তু কমিউনিটিটা শুধু ওনারদেরকেই দেখায়, আর সাধারণত কোনো মেম্বারদেরকে দেখায় না। তো আশা করি এই বিষয়গুলো বুঝতে পারছেন। গ্রুপ খোলা আর কমিউনিটি খোলা দুইটাই ভিন্ন বিষয়। আর কমিউনিটিটা কিন্তু আমরা পারফেক্টলিভাবে কিন্তু খুলে ফেলছি। হ্যাঁ, যদি আপনাদের কমিউনিটি খুলতে কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে এই বিষয়টা সম্পর্কে জানাবেন। আর একটা বিষয় হচ্ছে যে দেখেন এখানে একটা ক্লিক করে যদি এখানে কিন্তু অনেকগুলো চ্যানেল আসে, তো এই চ্যানেলগুলো আপনারা কিভাবে খুলবেন, আপনাদের কমিউনিটিকে আপনারা কিভাবে গাইডলাইন দিয়ে আপনারা ভালো একটা কমিউনিটি বানাতে পারেন, ভালো একটা চ্যানেল বানাতে পারেন, এই বিষয়টা কিন্তু এখান থেকে আপনাদেরকে পরের নেক্সট ভিডিওতে দিয়ে দেওয়া হবে। তাই ভিডিওটা সবাই দেখবেন, অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবেন। আল্লাহ হাফেজ।